পারেন। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء باثنين المعراج والشفاعة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আতকাপাড়া যুব সমাজ একতা সংঘ ও কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব, দিগর হজরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলের শেষ প্রান্তে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আপনাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান বন্ধুবর হজরত মাওলানা হাবিবুল্লাহ আজহারি দামাত বারাকাতুহুমের কাছ থেকে কোরআন হাদিসের বয়ান 1 ঘন্টা 1.5 ঘন্টায় কইরা একটা বিষয় কেউই শেষ করতে পারবে না, বাকি থেকেই যাবে, ঠিক না? আফসোস থাকা ভালো, কোরআন হাদিসের প্রতি একটা টান থাকবে, আফসোস থাকবে। আরে আরো যদি কিছু সময় শুনতাম তো আরেকদিন শোনার মতো আগ্রহ থাকবে, আর এটাই তো নিয়ম, শেষ হবে না। আমিও যদি 10 ঘন্টা বয়ান করি, এরপরেও যদি ছাইরা দেই, তবুও আপনারা মনে করবেন ইস আরো কয়টা কথা রয়ে গেল, ঠিক কিনা বলেন? আর যাদের মনে এরকম আফসোস থাকে, বোঝা গেল আপনারা প্রকৃত ইমানদার, কারণ কোরআন হাদিসের বয়ান শোনার প্রতি আপনাদের আগ্রহ আছে, ঠিক কিনা বলেন? এই মাসের নাম হচ্ছে আরবি মাসের জমাদিউল আউয়াল মাস। বলেন কোন মাস? জমাদিউল আউয়াল মাস। এর পরের মাস জমাদিউল সানি। আজকে কিন্তু জমাদিউল আউয়ালের 13 তারিখ, এই যে মাগরিবের পরে তারিখ পাল্টে গেছে। জমাদিউল সানির পরের মাসটাই হইল রজব মাস। কোন মাস? রজব মাস। যেই মাসে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে আকাশ ভ্রমণ করেছিলেন, ঠিক না বেঠিক বলেন? যেহেতু সামনে ওই মাসটা আসতেছে, আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে নবীজির আকাশ ভ্রমণের কাহিনীটা বিস্তারিত শোনাতে চাই। শেষ পর্যন্ত আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার দীর্ঘ 24 বছরের ওয়াজের অভিজ্ঞতায় এই এলাকাতে অনেকবার এসেছি, আসি নাই? অনেকবার এসেছি। কি কোন 4 বার? 4। এই প্রোগ্রামে ওই 4 বার। বাজিতপুর থানার ভিতরে না হলে 100 বার আইছি, বাজিতপুর থানার ভিতরে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় যেহেতু অনেকবার এসেছি, অনেকের চেহারা আমার কাছে পরিচিত, অনেকের ভাষা আমার কাছে পরিচিত। তো আমি তো আপনাদের পুরান মানুষ, আমাদের ভাষা বুঝতে, আমার ভাষা বুঝতে আশা করি আপনাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আমরা শুরু থেকে আলোচনা শুরু করি এবং শুনি। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, প্রথম শব্দটা ওই আল্লাহর নাম সুবহান। এমন একটা নাম সুবহান, কেউ যদি মাত্র একবার সুবহান আল্লাহ বলে, কেউ যদি একবার আল্লাহর পবিত্র নাম আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে মহান আল্লাহ সবগুলি ফাঁকা জায়গা সব দিয়া ভরপুর করে দেয়। কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লা গুনাহ আর নেকি ওজন দেওয়া হবে। যার একটা মাত্র নেকি বেশি হবে সে যাবে জান্নাতে, যার একটা মাত্র গুনাহ বেশি হবে সে যাবে জাহান্নামে। সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহর উপর যদি কেউ আমল করে তাহলে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার কারণে মহান আল্লাহ মিজানের পাল্লায় নেকি আর গুনাহ ওজন দেওয়ার সময় তার নেকির পাল্লাটারে বাড়ি কইরা জান্নাতের যোগ্য বানিয়ে দিবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে, বিশাল বড় সিংহাসন নিয়ে উড়ে উড়ে যাইতেছেন। যে সিংহাসন চালাইতে তেল, মোবিল, ডিজেল, অকটেন, কেরোসিন, গ্যাস, পানি কিছুই লাগতো না। জমিনের একজন কৃষক এত বিশাল বড় সিংহাসন শূন্যে উড়ন্ত দেইকা কয় সুবহানাল্লাহ। সবাই বলেন সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা তার কাছে ল্যান্ড করছে। ও আল্লাহর গোলাম, তুমি কি বলছো? ওই লোকটা মনে করছে আমি কোনো অন্যায় করলাম নাকি। সুলাইমান পয়গম্বর, বাদশার সিংহাসন আমার কাছে নেমে গেল কেন? না গো আল্লাহর পয়গম্বর, আমি আপনার বিরুদ্ধে কিছু বলি নাই, আমি আপনার শত্রুতা আমি করে কিছু বলি নাই। আমি একবার মাত্র সুবহানাল্লাহ বলেছি আশ্চর্যান্বিত হইয়া। কারণ আশ্চর্য কিছু দেখলে এবং শুনলে কি বলতে হয়? পয়গম্বর সুলাইমান ডাক দে বলেন, জানো নি রে আল্লাহর গোলাম কতটুকু নেকি তুমি পাইছো? ও আল্লাহর গোলাম, তুমি যদি সুবহানাল্লাহর নেকিটা আমারে দিয়ে দাও, আমি সুলাইমান পয়গম্বরের বিনিময়ে আমার সিংহাসনটা তোমাকে দান করে দিব। কত বেশি সওয়াব! সেই সূরার আয়াতটা আল্লাহ শুরু করছেন সুবহান শব্দ দিয়া। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আমার আল্লাহর রয়েছে 99টা নাম, যারা ওই নামগুলি মুখস্থ করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। 99টা নাম মুখস্থ করতে 99 মিনিট লাগবে না, অথচ সহজে জান্নাত। ঠিক নি না? শিকার কোনো আগ্রহ নাই। জান্নাত কি শ্বশুর বাড়ি যে আমল না করলেই গেলেই মুরুখ যুবকেরা খাওয়াইব? কি বলেন আপনারা? এটা মামুর বাড়ি আর নানার বাড়ি না, শ্বশুর বাড়ি না, আমল করে যাওয়ান লাগবো। কি বলেন? সুবহান শব্দের অর্থ হলো মহাপবিত্র সে আল্লাহ যিনি সকল অসম্ভব থেকে মুক্ত, যার অধ্যায়ে যার কাছে অসম্ভব বলতে কিছু নাই। তাম দুনিয়ার সকলের কাছে যা অসম্ভব আল্লাহর কাছে তা করতে মাত্র 1 সেকেন্ডে সম্ভব।
তিনি হলেন সুবহান। তিনি কে? সুবহান। তিনি বলেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সুবহান আল্লাহ, যার বান্দাকে ভ্রমণ করাইছেন। আমাদের নবীকে তিনি বান্দা বলে ডাকছেন, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, বিরাসূলিহি বিনবিহি বলেন নাই, বিআবদিহি বলেছেন। যে যত বড় আল্লাহর গোলাম, যে যত বড় আল্লাহর বান্দা, সে তত বড় আল্লাহর কাছে সম্মানী। ঠিক কিনা বলেন? হযরত ঈসা রূহুল্লাহ একদিন বয়সে জাতির সামনে মায়ের পবিত্রতা যখন বর্ণনা করেছিলেন, তখন তিনি বলেছিলেন قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا الله أكبر বলেন। বেঈমান কাফিররা মরিয়মকে যখন দোষারোপ করতে লাগলো, ও মরিয়ম, তোমার তো বিয়ে শাদী হয় নাই, ওই ছোট বাচ্চা তুমি কোথা থেকে পাইলা? ছোট বাচ্চা, একদিনের দুধের বাচ্চা। ঈসা রূহুল্লাহ জবাব দেয়, ও বেঈমান কাফেরেরা, তোমরা আমার মাকে বর্তসনা কইরো না। আমাকে আমার আল্লাহ বাবা ছাড়াও জন্ম দিয়েছেন। এই পৃথিবীতে বাবা মা ছাড়া আল্লাহ আদম বানাইছেন, মা ছাড়া বাবার মাধ্যমে হাওয়ারে বানাইছেন, আর মা বাবার মাধ্যমে তোমাদের বানাইছেন। বাবা ছাড়া একটা সন্তান বানানো আল্লাহর কাছে বাকি রয়ে গিয়েছিল। আল্লাহ আমাকে বানাইয়া সেই শূন্যস্থানটা পূরণ করেছেন। তাই বলে তোমরা যারা ইহুদি, তোমরা আমার যার সন্তান বইলো না, আমি যার সন্তান না রে। তোমরা যারা খ্রিস্টান, বেশি ভক্তি দেখাইতে গিয়ে আমার আল্লাহর পুত্র বলতে যাইও না, বরং আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এটা অনেক মর্যাদা। কথা বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ পয়গম্বর বানাইছে, মানে পরে বানাইবেন তিনি আগেই বলে দিয়েছেন। আমাকে আল্লাহ ইনজিল কিতাব দান করেছেন, মায়ের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন, নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য নির্দেশ করেছেন। আমি যেখানে যাই আল্লাহ আমাকে বরকতময় বানিয়ে দেয়। আমি সর্বোপরি বেতেলহাম পর্বতে যখন জন্মগ্রহণ করি, আল্লাহ আমার সম্মান দিয়া সালাম জানাইছেন। এক সময় আমি আসমানে উঠে যাব, ওখান থেকে আবার দুনিয়াতে আইসা দাজ্জাল খতম কইরা ইমাম মাহদির সঙ্গে মিলা 7 বছর রাষ্ট্র চালাইয়া ইয়াজুজ মাজুজকে দোয়া কইরা ধ্বংস কইরা দাজ্জালকে খতম কইরা আমি আবার মারা যাইব। ওই দিনও আমার আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইবে। কাল কঠিন হাসরের মাঠে মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডানে বামে সই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। সব নবী রাসূলেরা নাফসি নাফসি বলে কানবে, সবাই থাকবে উলঙ্গ নেংটা। ওই কঠিন হাসরের মাঠে আমার আল্লাহ আমারে সম্মান দিয়া আবার সালাম জানাইবেন।
আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আবদিহি বলছেন আল্লাহ তাআলা, আবদিহি বলছেন। আল্লাহর বান্দা হওয়াটা অনেক বড় সম্মানের এবং মর্যাদার। এরপরে আল্লাহ বলেন লাইলান, রাতের সামান্য অংশে আল্লাহ তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভ্রমণ করাইছেন। রাতের সামান্য অংশে, বলেন রাতের সামান্য অংশে, বেশি সময় না। এক রাইতের আবার সামান্য অংশে। আত-তানবিন লিত-তাকলিল, এটা না কেরা লাইলান শব্দটা অল্প সময়ের ভিতরে এত জায়গা ভ্রমণ করানো, এটা যে কেউ পারবে না। মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস হাজার হাজার মাইল দূরত্ব। বায়তুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান আরো 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান আরো 500 বছরের রাস্তা, পঞ্চম আসমান আরো 500 বছরের রাস্তা, ষষ্ঠ আসমান আরো 500 বছরের রাস্তা, সপ্তম আসমান আরো 500 বছরের রাস্তা। প্রত্যেকটা আসমানের পুরু গাড়াইটা আরো 500 বছর। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়া, রাতের সামান্য অংশের ভিতরে নিয়ে যাওয়া, এটা আল্লাহর কুদরত ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে না। ঠিক নি বলেন? এক্সাম্পল দিলে বুঝবেন। সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় বাদশা, অনেক বড় বাদশা। রানী বিলকিসের কাছে চিঠি দিছিলেন। রানী বিলকিস দলবল নিয়া ওনার বশ্যতা স্বীকার কইরা ওনার কাছে আসতেছে। রানী বিলকিসের একটা বিশাল বড় সিংহাসন ছিল, স্বর্ণ রূপ হীরা মণি মাণিক্য খচিত। এই বিশাল বড় সিংহাসনটা 7টা তালাবদ্ধ কক্ষের ভিতরে তালা মাইরা ওনারা যখন লক্ষ লক্ষ মানুষ আসতেছে, আর মাত্র 3 মাইল বাকি সুলাইমানের দেশে আসতে, আর মাত্র কয় মাইল বাকি? 3 মাইল। এবারে সুলাইমান আলাইহিস সালাম ওনার সকলের রাজ দরবারে সবার সামনে একটা ভাষণ দিলেন। কি? قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। ও আমার সভাসদ বর্গরা, রানী বিলকিস আমার দেশে আসতে আর 3 মাইল বাকি। জিনেরা আমারে খবর দিয়েছে তোমাদের মধ্যে এমন শক্তিশালী কে আছো, 1000 মাইল দূরে রানী বিলকিসের দেশে গিয়া রানী বিলকিসের 7টা তালা ভাঙ্গা পাহারাদারদের মাইরা রানী বিলকিসের বিশাল বড় দামি সিংহাসনটা নিয়া আমার কাছে পৌঁছে যাবে। মাত্র 3 মাইল জায়গা বাকি আছে, এর আগে আগে নিয়ে আসতে হবে। এমন শক্তিশালী কে আছো, দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। ওনারা 3 মাইল যদি ঘোড়া দিয়া উডে সোয়ার হয়ে যদি আসে 3 ঘন্টাও লাগবে না। কথা বলেন, 3 ঘন্টাও লাগবে না। কিন্তু 1000 মাইল যাইতে হবে, 1000 মাইল আসতে হবে, 7টা তালাবদ্ধ কক্ষের তালা ভাঙতে হবে, পাহারাদারদের মারতে হবে, এরপরে এত বিশাল সিংহাসনটারে উঠাইয়া আনতে হবে। এটা কি যেমন তেমন ব্যাপার নাকি? হ্যাঁ বলতেছেন কে আনতে পারবা? দাঁড়াও, এখানে জিনও আছে ইনসানও আছে। জিনের শক্তি বেশি। কথা বলেন ঠিক কিনা? জিন জাতি কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার প্রায় 2000 বছর আগে আল্লাহ পাক এই দুনিয়াতে জিন জাতির বসবাস রাখছিলেন। আমাদের নবীর উপরে কোরআন নাজিলের আগে জিনেরা কিন্তু আসমানে একটার কাঁধে আরেকটা ভর কইরা কান লাগাইয়া আল্লাহর কথাবার্তা শুনতো, শুইনা আইনা দুনিয়ার মধ্যে প্রচার করত। যেদিন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে এদিন থেকে তারা আসমানে উঠতে পারে না, ফেরেশতারা পাথর দিয়া ইটাইয়া জমিনে ফেলায়। সুবহানাল্লাহ বলেন। অনেক শক্তিশালী একজন জিন দাঁড়াইছে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। ও বাদশাহ সুলাইমান, আমি আনতে পারবো রানী বিলকিসের সিংহাসন,
সময় কতক্ষণ লাগবে তুমি যে আনবা? কয় সময় লাগবে, আপনি যে আমাদের মজলিস নিয়ে বসেছেন এটা তো আর বেশি সময় থাকবে না, মাত্র কয়েক মিনিট পরে তো ওই মজলিসটা শেষ হয়ে যাবে। কয় আমরা যে মজলিসে বসেছি, আপনি যে সিংহাসনে বসা আছেন আমাদের নিয়া, এই মজলিসটা বাঙ্গার আগে আগেই আমি ইফরিত রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে পৌঁছে দিব। কি বলছে? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন এত দেরি করলে হবে না, আরো তাড়াতাড়ি কে আনতে পারবো? দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। এটা কি দেরি করছে নাকি? অল্প সময় তো বলছে। এরপরও সুলাইমান বলতেছেন না, এত দেরি করলে হবে না, আরো তাড়াতাড়ি কে আনতে পারবা? দাঁড়াও। দাঁড়াইছে একজন মানুষ। আপনারা বলেন মানুষের শক্তি বেশি না জিনের শক্তি বেশি? জিনের শক্তি বেশি। জিনের? কার শক্তি বেশি? জিনের। তখন মানুষ দাঁড়াইলো, তার মানে আরো আগে আনতে পারবে। দাঁড়াইলো যে একজন লোকের যদি পাও দুইটা ভাঙ্গা থাকে, আর লোকটা যদি রাগ করে বলে যে লাত মেরানো দাঁত ফলাই দিব, তো আপনারা হাসবেন না? হে তুই লাত দিবে কেমনে, তোর তো ভাও নাই। কথা বলেন ঠিক নি? মানুষ দাঁড়াইছে দুর্বল হইয়া, খলিকাল ইনসানু যায়ীফা, মানুষ তো দুর্বল, কেমনে আনবো? দাঁড়াইছে একজন, কিতাবের জ্ঞান আছে, ইসমে আজম জানতো, আল্লাহর উপর ভরসা করে দাঁড়াইছে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। কিতাবের জ্ঞান আছে, ইসমে আজম জানতো। আল্লাহর কাছে ইসমে আজম পয়রা আগে দোয়া করছে, আল্লাহ এত বড় জায়গা অল্প সময় তো আনা কারো পক্ষে সম্ভব না। আল্লাহ গো আমি দাঁড়াইলাম, আমি যা বলি তুমি আমার দোয়াটা কবুল করে এখানে পৌঁছে দিও। শক্তিটা তো আমার না, শক্তিটা হবে তোমার, তুমি তো কুদরতওয়ালা। আল্লাহ তুমি পাহাড়কে সাগর বানাইতে পারো, সাগরকে পাহাড় বানাইতে পারো, তুমি দিনকে রাত বানাইতে পারো, রাতকে তুমি দিন বানাইতে পারো। আল্লাহ আমি যেই বক্তব্যটা দিব তুমি আমার পক্ষে ওই রানী বিলকিসের সিংহাসনটা এখানে পৌঁছে দিও। লোকটির দ্বারায় বলে, ও পয়গম্বর সুলাইমান, জিন বলছে এত সময় লাগবে, আমার কাছে এত সময়ও লাগবে না। ইনশাআল্লাহ আপনি যে আমার দিকে চোখের পলক দিয়ে চাইছেন, চোখের পলকটা সরাইবার আগে আগেই আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন পৌঁছে দিতে পারব। আল্লাহর কুদরত বুঝতেছেন? সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য শুনছেন তো, শূন্য পলকটা ফিরাইছেন, ডান দিকে চাইয়ে দেখেন সিংহাসন খারাপ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় তা আপনারা সকাল বিকাল আনতে পারবেন? সুবহানাল্লাহ জোরে বলেন না। আবার বানাল কথা না তো। সুলাইমান আলাইহিস সালাম যে দেখতেছেন, আল্লাহ বলতেছেন ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, যখন চাইলেন চাইয়া দেখেন সিংহাসন খাড়া। সুবহানাল্লাহ। শক্তি আসেনি না নাই? এটা কেমনে হইছে? এটা ইসমে আজমে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পৌঁছে দিছেন। তাহলে ওই আল্লাহ তার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রাতের অল্প সময়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটারে ঘুরাইয়া সফর করাইয়া অতি সহজে আবার মক্কায় পৌঁছাইতে পারেন কিনা বলেন? হ্যাঁ পারেন। তাহলে তাফসীর বুঝতে আর কোনো অসুবিধা নাই। প্যারে হাজিরিন,
তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন, তাফসীরুল কোরআন বিআহাদিসিন নবুবিয়্যা, তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈ, তাফসীরুল কোরআন বিইজতিহাদিল মুজতাহিদিন, তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা। কোরআনের আয়াতের তাফসীর করা হয় আরেক আয়াত দিয়া, কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয় নবীর হাদিস দিয়া, কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয় সাহাবীদের বক্তব্য দিয়া, কোরআনের আয়াতের তাফসীর করা হয় তাবিঈদের বক্তব্য দিয়া, কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয় মুজতাহিদদের ইজতিহাদ দিয়া, আর কোরআনের আয়াতের তাফসীর করা হয় আরবি অভিধান দিয়া। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের 6টা পদ্ধতি আছে, মন গড়া করলে তো হবে না, ঠিক না ঠিক না বলেন? আরে বক্তার তো দেশে অভাব নাই, ওয়াইজের দেশে অভাব নাই, আরেকজন একটা শূন্য মগস্ত ওয়াজ করার অভাব নাই। কোরআন হাদিস বুঝা তরজমা তফসির জান না ওয়াজ করানোওয়ালার বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দিয়ে বুঝাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বিশ্ব নবী, তার চেয়ে সেরা নবী, বড় নবী পৃথিবীতে কেউ ছিল না, কেউ হবেও না। অতএব উনারে আল্লাহ ভালোবাসা রাতের অল্প সময়ে 7 আকাশ 7 মহাশূন্য সিদরাতুল মুনতাহা সরিহুল আকলাম আর শাহিম পর্যন্ত সব ভ্রমণ করাইয়া আবার মক্কায় পৌঁছায়া দিলেন। যেই শক্তি দিয়া দিলেন সেই শক্তিটা হলো একমাত্র আমার আল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। কই থেকে কই ভ্রমণ করাইলেন, শুরু কি আর শেষ কি, এটা আমাদের জানা দরকার, ঠিক নি? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে সফর শুরু করলেন। মসজিদে হারাম হইল বায়তুল্লাহ শরীফ, চিনেননি? ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর বায়তুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বায়তুল্লাহটারে প্রথমে বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে। বলেন কার মাধ্যমে? কবি বলেন বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফাশিসুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনুজ জুবাইর বানা কাযা ওয়া বিনাউল হাজ্জাজি হাযা মুতাম্মাম। আল্লাহু আকবার বলেন। সর্বমোট 10 বার আস্তা বায়তুল্লাহরে ভাঙ্গা নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা বায়তুল্লাহ শরীফ বানাইছেন। 2 নম্বরে আদম আলাইহিস সালাম বায়তুল্লাহ শরীফ বানাইছেন। 3 নম্বরে শীস আলাইহিস সালাম আদমের সন্তান বায়তুল্লাহ বানাইছেন। 4 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। তারপরে জুরহাম গোত্রের মানুষেরা বানাইছেন। এরপরে কুসা ইবনে কিলাব বানাইছেন। এরপরে কুরাইশেরা বায়তুল্লাহ বানাইছেন। যেখানে নবীর বয়স 35 বছর ছিল, তিনি হাজরে আসওয়াদ পাথর এখান থেকে এখানে সরাইছেন। এরপরে 9 নম্বর বার আব্দুল্লাহ ইবনে জুবায়ের আবার বায়তুল্লাহ নির্মাণ করছেন পুনর্বার। আর 10 নম্বরে জালেম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফ সুন্দর করে আবার বায়তুল্লাহরে বানাইছেন। হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণটা আজও পর্যন্ত আছে। এই 10 বারের বেশি পুরোপুরি বায়তুল্লাহ ভাঙ্গা আজও পর্যন্ত আর বানানি হয় নাই। এটা পৃথিবীর এমন ঘর
ঘর, যেই ঘর আসমানের উপরে আরেকটা ঘর আছে 7 আসমানের উপরে, ওই ঘরের নাম হইল বায়তুল মামুর। ওই ঘরটা তওয়াফ করে ফেরেশতারা, দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যারা একবার জীবনে তওয়াফ করছে দ্বিতীয়বার আর তওয়াফ করার সুযোগ পাবে না। ওই বায়তুল মামুরের সোজা একবারে নিচে পৃথিবীর মাঝখানে হলো বায়তুল্লাহ। উদাহরণস্বরূপ বায়তুল মামুরের একটা ইট যদি ভাঙ্গা পড়ে বায়তুল্লাহ শরীফের ছাদে পড়বে। সুবহানাল্লাহ বলেন। এত সোজা, এত সোজা। ওই বায়তুল্লাহ শরীফ তওয়াফ করে জিন এবং ইনসানেরা, 24 ঘন্টা সেখানে তওয়াফ জারি আছে। আপনি রাতের 3টায় গেলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে, দিনের 3টায় গেলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে। কথা বলেন ঠিক নেই? এই বায়তুল্লাহতে প্রতিদিন 100টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই বায়তুল্লাহ শরীফ হইল আমাদের কিবলা। যেই বায়তুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব হয়। কত রাকাত নামাজের সব হয়? 1 লক্ষ রাকাত নামাজের সব হয়। আল্লাহু আকবার। আসমানে আর জমিনে একদিন বহস লাগছে, বলবো নি? কষ্ট হইব? কতক্ষণ সহ্য করে বসতে পারবেন? সারা রাত? ঠিক আছে, সারা রাত আপনারা বসেন, তবে আমি আমার টাইম মতো ওয়াজ করে যাবো গা। দেখি আপনারা কতটুকু বসতে পারেন, সহ্য আমি দেখব। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পেয়ারে হাজিরিন, আসমানে আর জমিনে বহস, বিতর্ক। আসমান বলে আমি দামি তোমার চেয়ে, জমিন বলে আমি তোমার চেয়ে দামি। দুইটাই তো আল্লাহর মখলুক, দুইটারে কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? আসমান বলে আমি দামি, তার কারণ হইল আমার কাছে আছে লৌহে মাহফুজ, যেখানে আল্লাহর কোরআন সংরক্ষিত আছে, লেখা আছে। তোমার কাছে কি আছে? লৌহে মাহফুজে কোরআন শরীফ আসেনি? বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত আছে। তোমার কাছে কি আছে? জমিন বলে তোমার কাছে আছে একটা কোরআন, আমার কাছে আছে হাজার হাজার কোরআন। কেমনে? কয়েক নম্বর, আমার জমিনের উপরে কোরআনের কপি আছে লক্ষ লক্ষ কোটি কোটি, আসেনি বলেন? 2 নম্বর, আমার জমিনের উপরে হাফেজে কোরআন, এক একটা জমানায় কোটি কোটি হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন, আসেনি? তাইলে তোমার চাইতে তো আমি দামি। তোমার কাছে একটা কোরআন লইয়া তুমি বাহাদুরি করো, আর আমার কাছে আছে ডাইরেক্ট কোরআনের কোটি কোটি কপি, আর কোরআন ওয়ালা হাফেজ কোরআন। 2 নম্বর পয়েন্ট, আসমানে বলে তোর থেকে আমি দামি, আমার কাছে জান্নাত আছে। কি আছে? জান্নাত আছে, জান্নাত। তোর কাছে কি আছে? আপনার কাছে যে জান্নাত আছে এটা কত দূর? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। 7 আসমানের উপরে হইল সিদরাতুল মুনতাহা, এর উপরে হইল জান্নাত। তাহলে অনেক দূরে, কিন্তু কি বলেন আপনারা? অনেক দূরে না? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব যদি 500 বছরের রাস্তা হয়, তো সিদরাতুল মুনতাহা আরো 500 বছরের রাস্তা, আরো 500 বছরের উপরে হইল জান্নাত। কত দূরে? জমিন কয় এত দূরে আছে জান্নাত, আর তুমি বাহাদুরি করো আমার চেয়ে দামি। আরে আমি জমিনের ডাইরেক্ট বুকের উপরে একটা জান্নাত আছে। সুবহানাল্লাহ। কোন জান্নাত? নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। নবী বলেন মায়ার উম্মতেরা রে, মসজিদে নববীর মিম্বার
যেখানে বৈশা আমি খুতবা দেই ওই মিম্বরে আর আমার বাসা আমার হুজরাখানা এই দুইটার মাঝখানে মসজিদে নববীতে এমন একটা জায়গা আছে রে, ওই জায়গাটা হলো রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান। এটা জমিনে না আসমানে? তোমার থেকে কত উপরে জান্নাত, আর বাহাদুরি করো, আর আমার পেটে আছে, আমার উপরে আছে জান্নাত। আসমানে 2 নম্বর পয়েন্টও হাইরা গেলাম। 3 নম্বর পয়েন্টে আসমানে বলে আমার কাছে আছে বাইতুল মামুর, আল্লাহর ঘর, যেই ঘর দৈনিক ফেরেশতারা তওয়াফ করে। তোমার কাছে কি আছে? জমিনে কয় আমার কাছে আছে বাইতুল্লাহ। তোমার ঘর তওয়াফ করে ফেরেশতারা, আর আমার বায়তুল্লাহ তওয়াফ করে মানুষেরা। ফেরেশতাদের চাইতে মানুষের দাম বেশি। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন মানুষের সেবা করার জন্য। মানুষ আর জিনকে আল্লাহ একমাত্র তার ইবাদত করার জন্য বানাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার জিন এবং ইনসানেরা, তোমাদেরকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। আর যা কিছু আছে ফেরেশতা, আসমান, জমিন, চন্দ্র সূর্য, লৌহ কলম, সাগর নদী নালা, বাতাস আগুন, গাছপালা, সমস্ত উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জড় জগৎ সবগুলি মানব দানবের সেবা করার জন্য। সূর্যটা দিনের বেলা ওইটা তোমাদের আলো দেয়। সূর্যটা আকাশের কক্ষপথে দিয়া 12টা মঞ্জিলে 1 বছরে ঘুরাইয়া 1 বছর হয়। তোমরা বছরের হিসাব করো, মাসের হিসাব করো, দিনের হিসাব করো। সূর্যটা তোমাদের কল্যাণে নিয়োজিত, চন্দ্রটা তোমাদের কল্যাণে নিয়োজিত। বাতাস না থাকলে তোমরা অক্সিজেন গ্রহণ করতে পারবা না, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারবা না। আগুন না থাকলে পাকানো তোমাদের পক্ষে সম্ভব হবে না। মাটি না থাকলে চলতে পারবা না। ফলমূল না থাকলে খাইতে পারবা না। এমনকি সাপের বিষটাও পর্যন্ত তোমাদের কল্যাণে নিয়োজিত। যেই সাপের কামড়ে মানুষ মারা যায়, ওই সাপের বিষ দিয়ে আবার ভ্যাকসিন তৈরি কইরা সাপে কামড় দিলে ইনজেকশন দিয়া মানুষ ভালো করা হয়। সব কিছু তোমাদের কল্যাণে নিয়োজিত। সুবহানাল্লাহ। সবাই রে বানাইছি তোমাদের সেবা করার জন্য, আর তোমাদের বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বায়তুল্লাহ তওয়াফ করে জিন এবং ইনসান। ফেরেশতাদের চাইতে মানুষের দাম বেশি। রসুলে বশর, রসুলে মালাইকা থেকে উত্তম। মানুষের মধ্যে 1,24,000 পয়গম্বর, ফেরেশতার মধ্যে একজনও নাই। ঠিক নি বলেন? ফেরেশতার মধ্যে কি কোনো নবী রাসূল ছিলেন? নবী রাসূল সব মানুষের মধ্যে। সুতরাং ওই মানুষগুলিরাও যুগে যুগে বায়তুল্লাহ শরীফ তওয়াফ করছে। আর তোমার বায়তুল মামুর তোমরা ফেরেশতারা তওয়াফ করো। আর আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম বইলা মানব জাতিরে সম্মানিত করেছেন, মানব জাতির আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন। সুতরাং যেই মানব জাতি বায়তুল্লাহ শরীফ তওয়াফ করে, এটা বায়তুল মামুরের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওই বায়তুল্লাহ শরীফ থেকে আমাদের নবীরে আল্লাহ মেরাজ করাইছেন। প্রথমে আল্লাহ কোথায় নিয়ে গেলেন? ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা, বায়তুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে নিয়ে গেলেন। সিরিয়া দেশটা, শাম দেশটা ভাঙ্গিয়া 5 টুকরো হয়েছে। সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, জর্দান, এরকম 5টা দেশ হইছে। শাম দেশ ভাঙ্গিয়া তখন ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে পড়ছে বায়তুল মুকাদ্দাস। যেই বায়তুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যেই বায়তুল মুকাদ্দাস আগের সমস্ত নবীদের ওই কিবলা ছিল। এই বায়তুল মুকাদ্দাসে আল্লাহ পাক নবীরে প্রথমে নিয়ে গেলেন। কোরআনের মধ্যে এ পর্যন্তই বর্ণনা, কিন্তু হাদিসে
বায়তুল মুকাদ্দাস থেকে একবারে আরশে আজিম পর্যন্ত তার বর্ণনা আছে। এবার শোনেন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হাতিমে কাবার আগে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। সাত বেত কইরা জিব্রাইল আর মিকাইল দুজন ঘরের ভিতরে প্রবেশ কইরা নবীর দরজা দিয়া বাহির না কইরা সাদে দিয়া বাহির কইরা নিয়ে গেলেন। বাহির কইরা নিয়া প্রথমে বায়তুল্লাহ শরীফের কাছে নিয়ে গেলেন। নবীজি হেলান দিয়া বসে আছেন, ঘুম ঘুম ভাব, অর্ধ ঘুম থেকে জাগায় নিয়ে গেছেন। এরপরে নিয়ে গেলেন জমজম কুয়ার পারে। প্রশ্ন করতে পারেন, হুজুর ফেরেশতারা সাদ বাঁধতে পারলো, দরজা কি খুলতে পারলো না? তার মধ্যে রহস্যটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীরে ইশারা দেওয়া হলো, একটু পরে আপনাকে জীবনের শেষবারের মতো 4 নম্বর বার কুদরতি অপারেশন করা হবে। ইতিপূর্বে আরো 3টা অপারেশন করা হয়েছে। নবীরে 4 বছর বয়সে একটা অপারেশন করা হয়েছে, 10 বছর বয়সে একটা অপারেশন, 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার সময় আরেকটা অপারেশন, আর আজকে মেরাজের রাইতে প্রায় 52 বছরের বয়সে 4 নম্বর অপারেশন। কয়টা অপারেশন হয়েছে? 4টা অপারেশন। 4 বছরের অপারেশন কেন? 4 বছরের বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? খেলাধুলার দিকে যেন মনোনিবেশ নবীর না হয়, শয়তানের জন্য কুমন্ত্রণা দিতে না পারে, অপারেশন করে পরিষ্কার করে দেওয়া হয়েছে। কারণ শয়তান প্রত্যেকটা মানুষের সঙ্গে আছে, নবীর সঙ্গেও আছে। তো বুঝেন নাই? নবী বলেন নবী রাসূলদের সঙ্গেও শয়তান আছে, সবার সঙ্গে শয়তান আছে, শুধুমাত্র 2 জন মানুষের সঙ্গে শয়তান থাকতে পারে নাই, শয়তান ছিল না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, ওগো নবী আপনার সঙ্গে ও কি আছে? ওয়াইয়াকা, আপনার সঙ্গেও আছে? নবী বললেন, বালা ওয়ালাকিন আসলামা ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর। সে আমার আনুগত্য স্বীকার করে ফেলছে, সে আমার বশ্যতা স্বীকার করে ফেলেছে, আমারে ভালো ছাড়া খারাপ কোনো নির্দেশ দিতে পারে না, সে আমার কথায় কথায় চলে। আমার শয়তানটা আমার কথায় কথায় চলে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা মানুষ জন্মের পরে তার সঙ্গে 2 জন ফিটিং করা হয়, একজন ফেরেশতা যার নাম হইল আল মুলহিম, আর একজন জিন যার নাম আহরামান অথবা আল ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা নামক জিন শয়তানে মানুষকে গুনার দিকে দাবিত করে, আর আল মুলহিম নামক ফেরেশতা মানুষকে নেকির দিকে দাবিত করে। ওই সর্বপ্রথম শয়তানে মানুষের জন্মের সময় বাচ্চারে কুসা দিয়া কান্নাকাটি করায়। শয়তান কিন্তু এখান থেকে শুরু হয়ে যায়। নবীদের সঙ্গেও ছিল, শুধুমাত্র মরিয়ম আর ঈসা রুহুল্লাহর সঙ্গে শয়তান ছিল না। মরিয়মের মা হান্না আল্লাহর কাছে দোয়া করছিলেন, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ও আল্লাহ, আমার মেয়ে মরিয়ম আর তার যে সন্তান হবে, এই 2 জনকে শয়তানের আক্রমণ থেকে তুমি পানা দিও। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের কথা এবং কোরআনের কথা, বানাল কথা নয়। আপনারা হয়তো নতুন শুনতে পারেন, এই জন্য বানাল না, বুঝেন নাই? তাহলে নবীর সঙ্গেও শয়তান আছে কিনা? নবীদের শয়তান তাদের কথা মান্য চলে, তাদেরকে ধোঁকা দিতে পারে না, আমাদেরকে নষ্ট করে ফেলে, কিন্তু নবীদেরকে লাইনচ্যুত করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বছর বয়সে অপারেশনের কবলে পড়লেন, যেন শয়তানে ধোঁকা দিয়া নবীরে নষ্ট করতে না পারে। নবী তো ছোট, ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হলো। 10 বছরের সময় অপারেশন। 10 বছরের বাচ্চারা আস্তে আস্তে বালেগ হওয়ার উপক্রম হয়, ঠান্ডা গরম বুঝতে শিখে, ঠিক কিনা বলেন? এই বয়সে অপারেশন কইরা নবীরে পবিত্র বানায় দেওয়া হলো। 40 বছর বয়সে নবীর কাছে কোরআন নাজিল করা হবে, যে কোরআন নামক শরীয়তটাকে আসমান ডরাইয়া গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, মানুষ যুগে যুগে শরীয়ত গ্রহণ করেছে, আমাদের নবী কোরআন গ্রহণ করেছেন। এটা কিন্তু এত পাতলা না, এটা অনেক ভারী জিনিস, দেখতে যদিও ছোট বলিও কিন্তু তার ওজন অনেক বেশি। নবী যেন তার বার সহ্য করতে পারেন, এই জন্য 40 বছরে নবীরে আরেকবার অপারেশন করা হয়েছে। জিব্রাইল এসে নবীরে চাপ দেন নাই, গারে হেরায় 3 বার চাপ দিছেন, এরপরে বলছেন ইকরা, পড়েন। মা নবী কারি, আমি পড়তে পারছি না, এরপরে 3 বার চাপ দিয়া প্রস্তুত করছে। নবী ডরাইয়া কাইন দিয়া
নবীর বিবি খাদিজার কাছে আইসা বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলহুনি, আমারে কমলি দিয়া ডাকো, আমার শীত লাগতেছে, আমার যে চাপ দিছে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো মরণের ভয় লাগতেছে, আমি নি মইরা যাই। অথচ নবীর গায়ে 4000 বাহাদুর পুরুষের শক্তি ছিল। জান্নাতি 40 জন পুরুষের শক্তি ছিল নবীর গায়ে। জান্নাতি একজনের শক্তি দুনিয়ার বাহাদুর 100 জনের সমান। 100-র সঙ্গে 40-এ পূরণ দেন, গুণ দেন, 4000 হবে। 4000 বাহাদুর পুরুষের শক্তি থাকার পরও জিব্রাইলের চাপ সহ্য করার মতো না, কারণ জিব্রাইল তো তার চেয়ে তো বেশি শক্তিশালী। যার আছে লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিম মিন নূর, যার আছে নূরের 600 পাখা। 2টা পাখা যদি এইভাবে বিস্তৃত করে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান থেকে জমিন, সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল ফেরেশতা চাপ দিলেন, কষ্ট লাগার তো কথা, ঠিক কিনা বলেন? কিন্তু খাদিজা সান্ত্বনা দিলেন। কি দিলেন? সান্ত্বনা দিলেন, কাল্লা, কখনো আপনি ধ্বংস হবেন না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ যায়ীফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী গো, আল্লাহ আপনারে কখনো ধ্বংস করতে পারেন না গো, আপনি ভয় পাইবেন না, আপনারে আল্লাহ কখনো ধ্বংস করতে পারেন না। যেই গুণ মানুষের কাছে থাকলে ওই মানুষটারে আল্লাহ ধ্বংস করে না, একটা থাকলেও ধ্বংস করে না। এই জাতীয় গুণ আপনার কাছে অসংখ্য গণিত আছে। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। 2 নম্বর, আপনি জীবনে মিথ্যা কথা বলেন না, আপনি হলেন মহাসত্যবাদী। আপনি দুর্বলদের বোঝা বহন করেন, ইয়েতিম অসহায়দের পাশে দাঁড়ান, মেহমানদের মেহমানদারি করান, আর সত্যের পথে আইসা যারা বিপদগ্রস্ত হয় তাদেরকে আপনি সাহায্য করেন। এটা যে কোনো একটা গুণ যদি মানুষের কাছে থাকে, ওই মানুষটাকে আল্লাহ ধ্বংস করে না। এই জাতীয় সবগুলি গুণ 100% আপনার কাছে থাকার কারণে আল্লাহ আপনারে কখনো ধ্বংস করতে পারে না। খাদিজাতুল কুবরা মায়ার নবীরে সান্ত্বনা দিতেন। নবী যখন দিনের দাওয়াত নিয়া গভীর রাইতে মানুষের বাড়ি লুকায় লুকায় যাইতেন, রাইতের 2টা 3টায় যখন বাড়িতে ফিরতেন, খাদিজা, ও খাদিজা ইফতাহিল বাব, দরজাটা খুলো। আঙ্গুল দিয়া দরজা ইশারা করতেই দরজাটা আপনি আপনি খুলে যাইত। খাদিজা দরজার সামনে দাঁড়ানো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাদিজা, এত গভীর রাইতে তোমারে ডাক দিলাম, দরজা খুলে গেল, তুমিও দরজার সামনে দাঁড়ায় রইলা, তুমি কি ঘুমাও নাই গো খাদিজা? খাদিজা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40টা বছর পর্যন্ত যেই বেঈমানেরা আপনাকে আল আমিন বলেছে, আপনার কাছে কোটি কোটি টাকার সম্পদ আমানত রেখেছে, কিন্তু 40 বছর পরে আপনি যখন এক আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিলেন, তাওহীদের কথা যখন আপনি পৌঁছে দিতে লাগলেন, তখন তারা আপনার শত্রু হয়ে যাইতে লাগলো। আপনার আপন চাচা আবু লাহাবে আপনারে কয়, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যে আবু লাহাবে আপনার জন্মের খুশি হইয়া বান্দি সুহাইবারে আজাদ করে দিয়েছিল, সে এখন নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে দুশমন। আপনার আপনজনেরা আপনার দুশমন। আপনি যখন দিনের দাওয়াত নিয়া বেঈমানদের বাড়ি বাড়ি যান গভীর রাইতে, কোনো বেঈমানে নিয়ে আপনারে মারার জন্য পিছনে ধাওয়া করে আপনি নি প্রাণ বাঁচাইবার জন্য আমারে আইসা ডাক দেন, আমি যদি ঘুমায়া যাই বেঈমানেরা আমার দরজার সামনে ফালায় আপনারে মারবে, আপনি ডাক দিতে যেন দেরি হয়, আমি দরজা খুইলা আপনারে গ্রহণ করতে যেন দেরি না হয়। যতক্ষণ পর্যন্ত আপনি রাতের বেলা বাহিরে থাকেন, আল্লাহর কসম আমি খাদিজা 1টা সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহু আকবার।
কত কেয়ার করেন স্বামীরে। এই তো হলো স্বামী স্ত্রীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর 40 বছরের সময় অপারেশনটা করা হইলো এই কারণে, কারণ ওহির বার সহ্য করা বড় কষ্ট। আর মেরাজের রাইতের অপারেশন, এটা দুনিয়ার জগৎ একটা, আর ঊর্ধ্ব জগৎ হইলো আরেকটা। সেখানে ফেরেশতা দেখতে হবে, আলমে মালাকুত দেখতে হবে, উপরে দিয়ে যাইতে হবে। এগুলি সহ্য করার ক্ষমতা যেন নবী পায়। মহান আল্লাহ 4 নম্বর বার কুদরতি অপারেশন কইরা নবীকে মেরাজের জন্য প্রস্তুত করে নিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদে হারাম থেকে নবীর প্রথমবার মহান আল্লাহ মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাইলেন। এই ভ্রমণটার মধ্যে অনেক অনেক ঘটনা। সর্বপ্রথম ঝমঝম কুয়ার পারে নিয়া হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নবীর অপারেশনটা কইরা নবীর কলব মুবারকটারে বাহির কইরা জান্নাতের পেয়ালার মধ্যে উঠাইয়া ঝমঝম কুয়ার পানিটা লইয়া সুন্দর কইরা ধৌত কইরা পরিষ্কার কইরা কলব মুবারক তারে ভিতরে দিয়া হাত বুলায় দিলেন। অটোমেটিক অপারেশন হয়ে গেল। সিলাইয়ের দাগ নাই, রক্তের ফুটা নাই, কোনো ব্যান্ডেজ নাই, আপনি আপনি ভালো হয়ে গেলেন। নবীর সামনে একটা বুরাক রাখা হইল। বারকুন মানে বিজলি, যার গতিটা বিজলির মতো। আবিয়াদু মিনাল লাবান, যেটা দুধের চাইতে আরো বেশি সাদা। তার চলার গতি বিদ্যুতের চাইতেও বেশি। সামনে দিয়া চাইলি চোখ দিয়া যতক্ষণ দেখা যায়, মাত্র একটা কদমে তখন যায়। ওই বুরাকটা নবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, মেহেরবানি করে আপনি বুরাকে উঠেন। আপনি উঠার পরে আমি জিব্রাইল আর মিকাইল দুইজন আপনার পিছনে উঠব। নবী যখন উঠতে যাবেন, বুরাক নবীরে কোনোদিন জীবনে দেখে নাই। যদিও বুরাকের গায়ে আরো অনেক নবী আরোহণ করেছেন। এবারে বুরাক ইতস্তত করতেছে, লাফালাফি করে, কারণ নতুন সোয়ার দেখলি একটু লাফালাফি করা স্বাভাবিক। জিব্রাইল ডাক দে বলে, বুরাক তুই জানোস নি রে তোর পিঠে কে রে আরোহণ করবে? যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আমি জিব্রাইল মিকাইলকেও সৃষ্টি করা হতো না, তুমি বুরাকরেও সৃষ্টি করা হতো না। বুরাক রে, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে তোমার পিঠে আরোহণ করা হবে। সাবধান করে দিলাম রে বুরাক, বেয়াদবি করবে না। জিব্রাইলের বক্তব্য শুই না বুরাক নিশ্চুপ হইয়া দাঁড়িয়ে রইছে। আল্লাহর নবী বুরাকে আরোহণ করলেন, আর জিব্রাইল আর মিকাইল দুজন নবীর পিছনে বসলেন। পিছন থেকে রাস্তা দেখায় দেয়, আর বুরাক যাত্রা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরে একটা জায়গা পাইলেন, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। এ বুরাক থাম, এখানে থাম, একটু সময় বিরতি নিতে হবে, অনেক লম্বা সফর হয়ে গেছে। নবী গো, ওই জায়গাতে আপনি নামেন গো, ওই জায়গাতে নাইমা 2 রাকাত নামাজ পড়েন, জায়গাটা বড় বরকতময়। পরে বলবো জায়গাটা কেমন, আগে আপনি নামাজ পড়েন। নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া শেষ কইরা তাড়াতাড়ি কইরা বুরাকে আরোহণ করলেন। এবারে জিব্রাইল পিছন দিক থেকে ডাক দে বলে, ও মায়ার নবী, জানেননি গো আপনি কোন জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন? না রে ভাই জিব্রাইল, আমি জানি না। মায়ার নবী গো,
ওই জায়গার বর্তমান নাম ইয়াসরিব, এটা ভবিষ্যতে ইয়াসরিব থাকবে না, ওই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুম মুনাওয়ারা। আরবের বেঈমানেরা আপনাকে বড় নির্যাতন করে, নিপীড়ন করে, নিষ্পেষণ করে। আপনার কোনো দোষ নাই, শুধু এক আল্লাহর কথা আপনি বলেন, আপনার রেসালতের কথা বলেন, এই জন্য তারা আপনার দুশ্মনী করে, তারা আপনারে মারতে চায়, তারা আপনার রাস্তায় পাথর দেয়, কাঁটা দেয়, তারা আপনার বিষ মিশাইয়া মারার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তারা আপনারে মারতে পারবে না। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে মাত্র কিছুদিনের ভিতরে আল্লাহ আপনাকে হিজরত করার অনুমতি দিবেন। তখন আপনি মক্কা থেকে যেই এরিয়াতে আসবেন, ওই জায়গাটার নাম বর্তমান ইয়াসরিব। আপনার পায়ের দুলার বরকতে তার নাম আর ইয়াসরিব থাকবে না গো, ওই জায়গাটার নাম হয়ে যাবে সোনার মদিনা। এই জায়গাতে আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। নবী হিজরত করে মদিনায় গেছিলেন কিনা? আরে হিজরতের আগেই কিন্তু মেরাজ, আর মেরাজের রাইতে যেখানে যাইবেন এখানে দেখাইতেছে জিব্রাইল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মদিনার মানুষ কিন্তু খুব ভালো ছিল। মদিনার মানুষ এই সাইডে গেলে আর অনেক লম্বা হইব, আমরা একটু সামনের দিকেই যাই, কথা বলেন ঠিক কিনা? যে পয়েন্টে যাইব এই পয়েন্টে লম্বা হইব, সারা রাত কি সপ্তাহ শেষ হইতো না। আবার যাত্রা শুরু করছেন, 2 নম্বর একটা জায়গা পাইলেন, জিব্রাইল বললেন বুরাক থামো, নবী গো আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। কষ্ট পাইতেছেন নাকি? চলবে? নবী গো আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, উঠলেন। আবার বুরাকে জিব্রাইল জিজ্ঞাসা করলেন, নবী চিনেননি এটা কোন জায়গা? না আমি চিনি না, এটা কোন জায়গা? নবী গো এটা তুরে সাইনা, শাজারে মুসা। যেই তুর পাহাড়ে নবী মুসা কালিমুল্লাহ 30 রাত্রি থাকার জন্য আসছিলেন, আল্লাহর 10 রাত বাড়ায়া 40 পুরা কইরা নবীরে চিল্লা দেওয়াইছিলেন, যেখানে নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। যেই পাহাড়ে নবী আল্লাহকে দেখার জন্য বলেছিলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। فلما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। মুসা নবী তুর পাহাড়ে গিয়া আল্লাহরে বলছিলেন, ওগো আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বলছিলেন লাং তারানি, আমারে দেখতে পারবা না কখনো। নবী তাকিদ বলনের সেগা, কখনো দেখতে পারবা না। ভবিষ্যতের কিয়ামত পর্যন্ত নবী কইরা দেয়, কখনো দেখতে পারবা না। আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলেন কখনো দেখতে পারবা না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। গুফতে মুসা रब्बी अरिनी ऐ खुदा गुफ्ते अल्लाह लंग तरानी ऐ मूसा गुफ्ते मूसा बाखुदा दर खूहे तुर गुफ्ते अहमद बाखुदा दर अर्श नूर। अल्लाहु আকবার। কখনো দেখতে পারবে না। আল্লাহ যখন বললেন কখনো দেখতে পারবে না, উনি যখন নাসুর বান্দা দেখতেই চান, আল্লাহ বললেন ঠিক আছে আমি পাহাড়ের মধ্যে আমার নূরের তাজাল্লি ছাড়বো, ঝলক দিব, তুমি দেখো, যদি পাহাড় সহ্য করে দাঁড়াইতে পারে তুমিও দেখতে পারবা। পাহাড়ে যখন ঝলক ছাড়ছেন নূরের তাজাল্লি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা, পাহাড় একবারে জ্বল্লা পুইরা ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওয়াখাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। দেখতে পারছেন নি? পারছেন?
আল্লাহু আকবার। যখন মুসার হুশ ফিরছে তখন তিনি বলতেছেন, আল্লাহ তোমাকে যে এই দুনিয়ার চক্ষু দিয়ে দেখা সম্ভব না, এটার প্রথম ইমানদার আমি নিজে। সুবহানাল্লাহ। এই শাজারায়ে মুসা অনেক দামি একটা পাহাড়, তুরে সাইনা। নবী গো, ওই জায়গায় আপনারে বরকতের জন্য 2 রাকাত নামাজ পড়াইলাম। আরো অনেকক্ষণ যাওয়ার পরে 3 নম্বর জায়গায় আরোহণ করাইছে, নামাইছে, অবতরণ করাইছে। নবী গো, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবী 2 রাকাত নামাজ পড়ে আবার যখন আরোহণ করলেন, জিব্রাইল বললেন, কোন জায়গায় নামাজ পড়লেন চিনেননি? না রে জিব্রাইল ভাই, আমি চিনি না, এটা কোন জায়গা? নবী গো, এটা মাদিয়ান শহর, শুআইব আলাইহিস সালামের মাসকান, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালামের এলাকা, মুসা নবীর শ্বশুর। জায়গাটা বড় বরকতময় জায়গা, এই জন্য আপনাকে 2 রাকাত নামাজ পড়াইলাম। আবার সামনে বাড়লেন, আরেকটা জায়গায় 2 রাকাত নামাজ পড়াইলেন। আবার আরোহণ করার পরে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? নবী গো, জানেননি এটা কোন জায়গা? না আমি জানি না। কইটা ঈসা নবীর জন্মস্থান, বেতেলহাম পর্বত, বায়তুল্লাহাম যাকে বলা হয়, বাবা চারা মায়ের মাধ্যমে যিনি জন্মগ্রহণ করেছিলেন, ওই জায়গাতে আপনারে 2 রাকাত নামাজ পড়াইলাম। সুবহানাল্লাহ। এইভাবে রাস্তায় আরো অনেক কিছু দেখলেন, অনেক গুনাহগারদের গুনার শাস্তি দেখলেন। সুবহানাল্লাহ। তন্মধ্যে একদল সুদখোরের শাস্তি দেখলেন। সুদখোর সমাজে আসেনি? কথা বলেন, সুদখোর আসেনি? সুদ খাওয়া হালাল না হারাম? ইয়া আল্লাহ, কত বড় পাপ! الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله أكبر। সুদ খাওয়া হারাম, সুদের ওয়াজ করব না। আমি বসাচ্ছিলাম, একজন মুরব্বী একজন বক্তারে গিয়ে অনুরোধ করছেন, আপনি সুদের ওয়াজ করেন। উনি না করছেন, তো একটু সুদের টাচ দিতেছি, যেহেতু আলোচনার মাঝে আইছে। কথা বোঝেন নাই? আমারও যদি 90টা বিষয়ের কথা বলেন, আমি 90 মিনিট ফাইলে 90টাই বলতে পারবো ইনশাআল্লাহ। কারণ মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, তাহলে আর ওয়াজকে কেউ কাছ থেকে দাঁড়ানো লাগবো নাকি? হ্যাঁ আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, সুদখোরের যেই বড় শাস্তি, এটা শুনলে বিবেকবান থাকলে কেউ সুদ খাইব না। কথা বলেন। ইসলামী শরীয়তে 2টা পাপের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কয়টা পাপের বিরুদ্ধে? জিনা করলে যুদ্ধের ঘোষণা নাই, চুরি করলে ডাকাতি করলে যুদ্ধের ঘোষণা নাই, খুন হত্যা করলে যুদ্ধের ঘোষণা নাই, অন্যান্য বড় বড় শাস্তির কথা আছে। কিন্তু 2টা পাপিষ্ঠের বিরুদ্ধে ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। একটা হইল, আল্লাহর কোনো খাস বান্দার সঙ্গে যদি কেউ শত্রুতামি করে, হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কেউ যদি আমার কোনো ওলি, আমার কোনো বন্ধু, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারের সঙ্গে দুশমনি করে, শত্রুতামি করে, তাহলে তার বিরুদ্ধে আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহওয়ালাদের সঙ্গে লাগালাগি করবেন, যুদ্ধ করতে হবে আল্লাহর সঙ্গে। এটা 2 নম্বর হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ভয় করো, ওয়াজ শোনার পরে বকেয়া সুদগুলি ছেড়ে দাও। তোমরা জানার আগে সুদ খাইছো কোটি কোটি টাকা, তুমি জানো না সুদ খাওয়া যে হারাম, কোনো অসুবিধা নেই। কিন্তু যেদিন থেকে জানতে পারছো সুদ খাওয়া হারাম, ওই সময় থেকে যদি ছাইরা দাও, তোমার অতীতের সুদের টাকা সবগুলি আমি আল্লাহ তোমার জন্য হালাল করে দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জানার পরও যারা গারতেরামি কইরা সুদ ছাড়বে না, বলবে আমি জানি না, জানিনাও কইব জানি না। আল্লাহ তো জানেন, আপনি কোন দিন থেকে জানেন। কথা বলেন ঠিক
কিনা? সুদের গুনাহ যে হারাম, সুদ খাওয়া যে হারাম, এটা জানার পরেও যারা সুদ ছাড়বে না, তোমরা রেডি হও, একটা ময়দানের নাম বলো। কোন ময়দানে যুদ্ধ করবা? কার সাথে করবা? ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং আমার রাসূল মুহাম্মদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা। তোমাদের 14 গোষ্ঠী নিয়ে আইবা। তোমরা অতীতের দিকে লক্ষ্য করে দেখো, ফেরাউন বাহিনী নীল দরিয়ায় পইরা মরছে, পানির সঙ্গে যুদ্ধ কইরা পারে নাই। নমরুদের মতো বাদশাহ ল্যাংরা মশার কাছে মারা গেছে। আব্রাহার মতো বাহিনী আবাবিলের কাছে মারা গেছে। বিশাল বড় বাহিনী ঝড় তুফানে মারা গেছে, ফেরেশতাদের চিৎকারে মারা গেছে, ফেরেশতারা উল্টাইয়া মারছে। কত গজব দিয়েছি, আমি আল্লাহ যুদ্ধ করি নাই, আমার বাহিনী পাঠাইছি। কিন্তু সুদের গুনাহ এত বড় গুনাহ, ওয়াজ শোনার পরেও যদি না ছাড়ো, আমি আল্লাহর আমার রাসূল তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। বলো রে ময়দানের নাম বলো, কোন ময়দানে যুদ্ধ করবা? নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধ করার শক্তি কেউ আছে? তাহলে সুদ খাওয়ান যাইব? সুদের 99টা পাপ, তোর মধ্যে নিম্নমানের পাপ হইল আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান। যেই মায়ের পেট থেকে জন্ম নিলাম, ওই মায়ের সঙ্গে জিনা করার দুঃসাহস কোনো বেটার আছে নাকি? জিনা তো এমনি গুনাহ, আবার মায়ের সঙ্গে জিনা তো আরো মারাত্মক গুনাহ। এতটুকুই যথেষ্ট। লিল আকিলি তাকফিহিল ইশারা, বুদ্ধিমানের জন্য ইশারাও যথেষ্ট। যারা মনে করেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবেন, তারা সুদ খাইবেন। যারা মনে করেন যে মায়ের সঙ্গে জিনা করতে বড় মজা, তাহলে সুদ খাইয়েন, এর যে আর ওয়াজ লাগে না। কথা বলে ঠিক নেই? নবীজি অনেক কিছু দেখা এরপরে বায়তুল মুকাদ্দাসের এরিয়াতে গেলেন। সুদের ওয়াজ হইছে, এর সে আর বড় ওয়াজ লাগবো? সুদের ওয়াজ লম্বা করে কইলে 3 ঘন্টা লাগবো। সংক্ষেপে যে ইনজেকশন দিছি এটা যথেষ্ট। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, নবী যখন বায়তুল মুকাদ্দাস এরিয়াতে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম বাহনটারে বাহিরে একটা পাথরে, যেটা আগে অন্যান্য নবীর বাহনকে বাঁধা হইতো, আঙ্গুল দা ছিদ্রটারে একটু ক্লিয়ার কইরা রশিটা ঢুকাইয়া এখানে বাঁধলেন। বান্দা জিব্রাইল নবীরে নিয়ে ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ বলেন। ভিতরে গিয়া দেখেন 1,24,000 পয়গম্বর ফাগরি বাইন্দা সবাই বসা। আরো জোরে। মেহরাবটা খালি। মেহরাব চিনেননি? ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ায়, ঠিক নি বলেন? মেহরাবটা খালি। জিব্রাইল আলাইহিস সালাম নবীরে বাহুতে দইরা সামনে ঠেলা দিলেন, আপনি সামনে যান, ইমামতি করবেন আপনি। নবী লজ্জা করতেছে। নবী যদিও সাইয়্যিদুল মুরসালিন, আসছেন তো সবার পরে। নবীজি বলতেছেন, ও ভাই জিব্রাইল, আমার আব্বা আদম যেখানে বসা, আদি পিতা আব্বা আদম যেখানে বসা, জাতি পিতা ইব্রাহিম যেখানে বসা, এত বড় বড় পয়গম্বরদের রাইকা আমি কেমনে সামনে যাব? আমি কেমনে সামনে যাব? আমার তো লজ্জা লাগে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা ইমামুল মুরসালিন, আনতা সাইয়্যিদুল আলামিন, আনতা রাহমাতুল লিল আলামিন, আনতা শাফিউল মুজনিবিন। আল্লাহু আকবার। আপনি হলেন নবীদের ইমাম, রাসূলদের ইমাম। আপনার উপস্থিত রাইকা কেউ ইমামতি করলে হবে না। সবাই ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনি এখনো নবুয়তির পাওয়ারে আছেন, সুতরাং আপনি নামাজ পড়াইতে হবে। নবী গেলেন সামনে, সবাই পিছনে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়াইলেন, সালাম ফিরাইলেন। ডানে বামে সালাম ফিরাইয়া শেষ করতে না করতেই জিব্রাইল আমিন দাঁড়ায় গেলেন। ও পয়গম্বর ভাইরা শুনেন, এই মুহূর্তে একটা মহাসম্মেলন হবে। মহাসম্মেলন, বিশ্ব সম্মেলন। এত বড়, এত দামি সম্মেলন পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন হয় নাই, ভবিষ্যতেও হবে না। যেই সম্মেলনের শ্রোতা ও পয়গম্বর, বক্তা ও পয়গম্বর, যেই সম্মেলনের পরিচালক সঞ্চালক আমি জিব্রাইল। দুনিয়ার সম্মেলনের বক্তাও তাকে মানুষ, সাধারণ মানুষ, শ্রোতাও সাধারণ মানুষ।
কিন্তু ওই সম্মেলনের বক্তা যারা বক্তব্য দিবেন তারা পয়গম্বর, যারা বৈশা বৈশা শুনবেন তারা পয়গম্বর। নাম ঘোষণা করবেন, সঞ্চালনা পরিচালনা যিনি করবেন তিনি সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল। ঠিক নি? এবারে উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ, সভাপতির মসনদে বসে গেলেন আদম সফিউল্লাহ। জিব্রাইল নাম ঘোষণা করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বয়ান করবেন, পয়গম্বরেরা বয়ান করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ নবিউল্লাহ, সুলাইমান রাসূলুল্লাহ, ঈসা রুহুল্লাহ প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি জিব্রাইল থাকবো পরিচালক। আলোচ্য বিষয় অনলি ওয়ান সাবজেক্ট, একটা বিষয়, হামদে বারি তাআলা, আল্লাহ পাকের প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ পাকের প্রশংসা। আলোচ্য বিষয় একটাই, দুনিয়াতে কে কি আল্লাহর নিয়ামত পাইছেন এই নিয়ামতের পুনরালোচনা করবেন, পুনরাবৃত্তি করবেন। এটাই হলো আজকের সাবজেক্ট, আজকের আলোচ্য বিষয়। দাঁড়ায় গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি খলিলা ওয়া আনকাযানি মিনান নার ওয়া জাআলাহা আলাইয়া বারদাও ওয়া সালামা। ও পয়গম্বর ভাইরা, আমি আমার আল্লাহর প্রশংসা কি করব? আল্লাহ আমার এমন একজন পয়গম্বর বানাইলেন, তার খলিল, তার বন্ধু বানাইলেন। আজর কাফেরের ঘরে আমার জন্ম দিয়া পয়গম্বর বানাইলেন। দীর্ঘদিন পর্যন্ত কোনো সন্তান নাই। আমার বিবি সারা ৭৬ বছর বয়স হয়ে গেল, সন্তান নাই। হাজেরারে পাইলাম আমি উপহার হিসাবে, আমার বিবির বান্দি মিশরের বাদশা সেনান ইবনে আলাওয়ানের কাছ থেকে। এরপরে আমার বিবির পরামর্শে হাজেরারে বিয়ে করে সন্তান ইসমাইলকে পাইলাম। এর 14 বছর পরে সন্তান ইসহাকরে পাইলাম। ইসহাকরে আল্লাহ নবী বানাইলেন, ইসমাইলকে নবী বানাইলেন। আমার বংশধর ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফকে নবী বানাইলেন। আমারে আল্লাহ মূর্তি পূজারীর ঘরে জন্ম দিয়া এত বড় পয়গম্বর বানাইলেন। আমার বাবা এবং আপনজনেরা নমরুদ বাহিনী আমারে মারার জন্য অগ্নিকুণ্ড তৈরি করলো। আমারে ফেরেশতারা সাহায্য করার জন্য ঘোষণা দিল। বাতাসের ফেরেশতা, পানির ফেরেশতা সবাই আইসা বলল সাহায্য চাইলে আমরা সাহায্য করব। বাতাস দিয়ে আগুন উড়ে নিয়ে যাব, পানি দিয়ে আগুন নিভাইয়া দিয়ে দিব, কিন্তু আমি কেউর কাছে সাহায্য চাই না। আল্লাহ আমারে শেষ পর্যন্ত পরীক্ষাতে পাস করতে সুযোগ দিলেন। আর আল্লাহ ঘোষণা দিয়া আগুনটারে ঠান্ডা করে দিলেন। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমারে আল্লাহ এমন ভাবে বাঁচাইলেন, আগুনটা ঠান্ডা হয়ে গেল। আমারে উলঙ্গ কইরা তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। জান্নাত থেকে আল্লাহ একটা পোশাক পাঠাইয়া আমারে পরাইলেন। ওই হইল আমার আল্লাহ পাকের প্রশংসা। ইব্রাহিম নবীর ভাষণ দেওয়ার পরে দাঁড়ায় গেলেন মুসা কালিমুল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা ওয়া জাআলা হালাকা আলি ফিরআউনা ওয়া নাজাত বনি ইসরাঈল আলা ইয়াদি। ও পয়গম্বর ভাইরা, আমার আল্লাহ কালিমুল্লাহ বানাইছে। দুনিয়ার পাহাড়ে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথাবার্তা বলতে পেরেছি। আল্লাহ আমারে তাওরাত দিয়েছে, আমার হাতে ফেরাউন বাহিনীরে নেস্তেনাবুদ করে দিয়েছে। আমার লাঠির আঘাতে বিশাল বড় সাগরে 12টা রাস্তা কইরা বনি ইসরাইলকে মুক্তি দান করেছে। এগুলি আমার কোন বুজুর্গি না, সবগুলি আমার আল্লাহ পাকের প্রশংসা। ভাষণ দিতেছেন, কার প্রশংসা করতেছেন? আল্লাহর প্রশংসা। দাঁড়ায় গেলেন দাউদ আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লি মুলকান আযীমা ওয়া লায়্যানা লিয়াল হাদীদা ওয়া আতানি ফাসলাল খিতাব
ও পয়গম্বর ভাইরা, আমারে আল্লাহ বাদশাহীও দিলেন, পয়গম্বরীও দিলেন, আমারে সুন্দর একটা কণ্ঠ দিলেন, আমারে ভাষাটাও সুন্দর করে দিলেন। আমি সুন্দর কণ্ঠ দিয়া যখন জাবুর কিতাব তেলাওয়াত করতাম, বলেন দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল কিনা? উনি তেলাওয়াত করতেন নাকি গান গাইতেন? কিন্তু একদল গানাদারেরা ওনারে গানাদার বলে, নাউজুবিল্লাহ বলেন। দাউদ নবীর বাঁশির সুরে জুরায় পাখির প্রাণ, কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান? নাউজুবিল্লাহ বলেন। ঠেলা মারে কোন কিতাবে আছে? ওনারা বাঁশিওয়ালা বানায়। কথাটা যদি এইভাবে বলতো, দাউদ নবীর তিলাওয়াতে জুরায় পাখির প্রাণ, কোরআন হাদিসে লেখা গো আছে হারাম বাজনা গান। সুন্দরও লাগতো, অর্থবাচক হইতো। নবীরে গানাদার বানায়। নবী বলেন, আমারে আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে, সাগরের পারে দাঁড়াইয়া আমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতাম, সাগরের মাছ, কুমির, হাঙ্গরেরা আমার তেলাওয়াত শোনার জন্য লাফায়া লাফায়া পারে উঠে যাইত। আকাশের পাখিরা আমার তেলাওয়াত শোনার জন্য নিচে নেমে যাইত। কণ্ঠটা এটা আমার না, আমিও আমার আল্লাহর, কণ্ঠটাও আমার আল্লাহর দান। তাহলে প্রশংসা হবে একমাত্র আমার আল্লাহ। দাঁড়ায় গেলেন সুলাইমান পয়গম্বর। আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহ ওয়া সাখখারা লি আশ-শায়াতিন ইয়ামালুনা মা শিতু মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত ওয়া আল্লামানি মানতিকাত তায়র ওয়া আতানি মিন কুল্লি শাইইন ফাদলা ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন ওয়া আতানি মুলকান আযীমা লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ওয়া জাআলা মুলকি মুলকান তাইয়্যিবা লাইসা ফীহি হিসাব। আমারে আল্লাহ পয়গম্বর বানাইলেন, বাদশাহ বানাইলেন। আমার বাবাও পয়গম্বর, আমিও পয়গম্বর। আমার বাবাও বাদশাহ, আমিও বাদশাহ। জিন ইনসান আমার তাবে। বাতাস পর্যন্ত আমার কথা শুনে। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আমার সিংহাসনটাকে সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা উড়ে নিয়ে যায়। তেল লাগে না, মোবিল লাগে না, ডিজেল লাগে না, অকটেন লাগে না, কেরোসিন লাগে না, গ্যাস লাগে না, পানি লাগে না, আল্লাহর হুকুমে উড়ে নিয়ে যায়। আমারে আল্লাহ পশু পাখির ভাষা বোঝার শক্তি দিয়েছেন, এমনকি পিপিলিকার ভাষাটা পর্যন্ত আমি বুঝি। আমারে আল্লাহ এমন রাজত্ব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এত বড় বাদশাহী আর কেউ রে দিবে না। দুনিয়াতে যে যত বড় ধনী হবে তার 1 টাকা থেকে নিয়ে 1 কোটি টাকার হিসাব হবে, কিন্তু আমার রাজত্বর মধ্য থেকে আমি কোথায় কত টাকা খরচ করলাম আমার আল্লাহ আমার কাছ থেকে হিসাব নিবে না। সবগুলি আমার আল্লাহ পাকের প্রশংসা। ঈসা নবী এভাবে ভাষণ দিলেন, লম্বা হয়ে যাইব, শেষ পর্যন্ত আমাদের নবী ভাষণ দিলেন। ও পয়গম্বর ভাইরা, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া জাআলানি ফাতিহান ওয়া খাতিমা ওয়া জাআলানি কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়া জাআলানি খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। আমারে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন, আমাকে শাফিউল মুজনিমিন বানাইছেন, আমাকে খাতামুন নবিয়্যিন বানাইছেন, तमाम পৃথিবীর সকল নবীদের সর্দার বানাইছেন। আপনাদের নবুয়তি মাত্র কয়েক বছরের জন্য ছিল, সীমিত সময়ের জন্য ছিল, সীমিত এলাকার জন্য ছিল। আমার নবুয়তি तमाम পৃথিবীর যত মহাবিশ্ব আছে, যত বিশ্ব আছে, সব বিশ্বের জন্য আল্লাহ আমারে নবী বানাইছে। আমার নবুয়তির কোনো সীমানা নাই, কিয়ামত পর্যন্ত আমার নবুয়তি চলবে। আমি বেহেশতে না গেলে আপনারা কোনো নবী রাসূল কারো বাবা দাদা বেহেশতে যেতে পারবেন না। আমি হব জান্নাতের সর্দার, আমি জান্নাতের তালা আগে খুলব, আমি শাফাআতে কুবরার মালিক, আমি লেওয়ায়ে হামদের মালিক, আমি হাউজে কাউসারের মালিক। আমারে আমার আল্লাহ, সবাই ডাক দেন আমার আল্লাহ রে আল্লাহ। আমার আল্লাহ আমারে এত সম্মান দিছে,
আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। আমি ছিলাম বড় এতিম, আমার মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে। আমার জন্মের 6 বছরের মাথায় আমার মাও নাই, 8 বছর পরে আমার দাদাও নাই। আমার 50 বছর বয়সে যেই বিবি আর যেই চাচা আবু তালেব আমারে আগলে রাখতো, মাত্র 3 দিন আগা পিছে হইয়া 2 জন মারা গেছে। আমি কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছি, আমারে আমার আল্লাহ নিজের কাছে আশ্রয় দিয়েছেন, আমারে আমার আল্লাহ হেফাজত করেছেন। সবগুলি প্রশংসা আমার আল্লাহ। কষ্ট হইতেছে? শেষ করে এলাম এখন ইনশাআল্লাহ, আর লম্বা করতাম না। 12টা ফারে গেছি গা। পেয়ারে হাজিরিন, আমি জানি তো সারা রাত করলেও আপনাদের মজা লাগবো, শেষ হইতো না, এখানে আমি বুঝি। আমরা তো যাওয়ান লাগবো অনেক দূর, সিলেট। পেয়ারে হাজিরিন, নবী আলাইহিস সালাম এখানের কাজ শেষ করে আকাশে উঠে গেলেন। আকাশে নিয়মতান্ত্রিকভাবে আদম আলাইহিস সালাম রে আবার পাইলেন, ইউসুফ আলাইহিস সালাম রে, ইয়াহিয়া, তারপরে হজরত ঈসা এবং ইয়াহিয়া রে এক আসমানে পাইলেন, ইউসুফ রে পাইলেন, হারুন আলাইহিস সালাম রে পাইলেন, ইদ্রিসকে পাইলেন, মুসা নবীরে পাইলেন, ইব্রাহিম নবীরে সপ্ত আসমানে পাইলেন। এরপরে বায়তুল মামুর সব ভেদ কইরা সিদরাতুল মুনতাহা, একবারে সীমান্ত বড়ই গাছ, এখানে গেলেন। জিব্রাইল আটকে গেলেন, উপরে আর যাইতে পারবেন না। নবী শরীফুল আকলাম গেলেন, আরশে আজিমে গেলেন, আল্লাহর সামনাসামনি বসলেন। আল্লাহর কাছে গিয়া অনেক কিছু উপহার দিলেন। আল্লাহ নবীরে কয়েকটা উপহার দিলেন, তোর মধ্যে 50 ওয়াক্ত নামাজ দিলেন। সুবহানাল্লাহ। কমাইতে কমাইতে, মুসা নবীর অনুরোধে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রইল। আল্লাহ জানাইয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে পড়বে তাদেরকে দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। রাতের অল্প সময়ে সব ভ্রমণ করে আবার এসে মক্কায় পৌঁছলেন। পরের দিন ঘটনা যখন বর্ণনা করলেন, কেউ বিশ্বাস করে না একজন ব্যক্তি ছাড়া, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর মেরাজের কাহিনী উনি একবারে চোখ মুজ্জা বিশ্বাস করার কারণে সেই দিন থেকে ওনার উপাধি সিদ্দিক, মহাসত্যবাদী হয়ে গেল। কেউ বিশ্বাস না করলেও কে করছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই মেরাজের মাস আমাদের সামনে, এই মেরাজের মাসে আমাদের শিক্ষা দিছে নামাজ ফরজ, আমরা নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক নি? নামাজ ফরজ, নামাজ পড়তে হবে, করণীয় বিধানগুলি পালন করতে হবে। এই মেরাজের ঘটনার আলোকে আমাদের শিক্ষা দিছে নবী সুদকুরদের শাস্তি দিকে গেছেন, সুদ আমাদেরকে ছাড়তে হবে, না হলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে না। আজকের লম্বা ওয়াজ থেকে 2টা জিনিস কমপক্ষে আমরা স্মরণ করব। একটা হলো নামাজ আমরা কেউ কোনোদিন ছাড়বো না। 2 নম্বর হইলো জীবনে কেউ সুদের দ্বারে কাছেও যাব না। রাজি আছি? এই 2টা সবক নিতে রাজি আছি? বলেন, আমরা নামাজ কোনোদিন ছাড়ব না, আমরা সুদের কাছেও কোনোদিন যাব না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। যুবক ভাইয়েরা, একতা যুব সংঘ অনেক কষ্ট করে আজকের এই মাহফিলটা আপনাদেরকে উপহার দিচ্ছেন। এরকম মাহফিল প্রতি বছর হয়তো আপনারা চান তো? যুবকরা রেডি, মুরব্বীরা রেডি আছেন তো? ইনশাআল্লাহ। দেশের ভালো ভালো আলেম দীক্ষা দিকে দাওয়াত করবেন, এলেমওয়ালা দীক্ষা, বুঝলেন? আলতু ফালতু কথা বললে তো হইব না। এলেমওয়ালা আলেম দীক্ষা দিকে দাওয়াত করবেন, এটা জারি রাখতে হবে। তাহলে যতদিন ওয়াজ তাফসীর চলবে গান বাজনা দূরে থাকবে, ঠিক নেই? যে যুবকের আয়োজন করছেন, আলেম ওলামারা সহযোগিতা করছেন, মুরব্বী বাবারা সহযোগিতা করছেন, সকলের দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ দান করুন, সেই কামনা করি। আপনারা কিছু বলবেন নাকি? গো শর্ট করে বলেন। দীর্ঘ সময়